Bismillahirrahmanirrahim. My dear students, I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. I am going to discuss about an important class on degree. What is degree? কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করাকে ডিগ্রি বলে। There are three kinds of degree: positive, comparative, superlative. Positive degree কাকে বলে? অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা তুলনা প্রকাশ না করে, যে অ্যাডজেক্টিভ কোনো তুলনা প্রকাশ না করে, সাধারণভাবে দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝায়, তাকে পজিটিভ ডিগ্রি বলে। পজিটিভ ডিগ্রি মানে অ্যাডজেক্টিভের সাধারণ রূপ। কম্পারেটিভ ডিগ্রি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। সুপারলেটিভ ডিগ্রি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আজ আমি তোমাদের সামনে পজিটিভ থেকে সুপারলেটিভ পরিবর্তনের যে গোল্ডেন রুলসগুলো আছে তাই নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। I hope you will be attentive in my class. যেমন no other river in Bangladesh is as big as the Meghna. My dear students, এখানে যখন আমরা এই পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করব, এগুলোর পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম আছে। সেগুলো আগে আমরা কিভাবে চিনব সেটা আমরা জানি না। কম্পারেটিভ আমরা আগে বলছি, পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের সাধারণ রূপ। তবে কম্পারেটিভ করতে গেলে যে অ্যাডজেক্টিভের সাথে আর বা ইয়ার যুক্ত থাকবে সেটা কম্পারেটিভ ফর্ম। অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভ আছে তার কম্পারেটিভ করতে গেলে আমরা কম্পারেটিভ ফর্মটা করতে গেলে আর বা ইয়ার যুক্ত করে আমরা কম্পারেটিভ ফর্ম করব। আর যদি সিলেবলে দুই অথবা ততোধিক সিলেবল থাকে যে অ্যাডজেক্টিভের, তার সাথে আমরা সেই অ্যাডজেক্টিভের পূর্বে মূল যুক্ত করে আমরা কম্পারেটিভ ফর্ম গঠন করব। সুপারলেটিভের ডিগ্রি বেলা ঠিক তাই। সুপারলেটিভ ডিগ্রিতে এক সিলেবল বিশিষ্ট যেসব অ্যাডজেক্টিভ আছে সুপারলেটিভ ফর্ম করতে গেলে ইএসটি যুক্ত করে আমাদের সুপারলেটিভ ফর্ম করতে হবে। আর যদি দুই বা ততোধিক সিলেবল থাকে তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ফর্ম গঠন করব। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব, I am going to discuss about positive to superlative. তাহলে আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি অন দ্য হোয়াইট বোর্ড। এই নোয়াদার যুক্ত পজিটিভকে যখন আমরা সুপারলেটিভ করব, তাহলে বাক্যের প্রথমেই আমরা শেষের সাবজেক্ট আগে নিয়ে আসব, দি মেঘনা। তারপর আমরা ভার্ব লিখব। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই আমাদের দি বসাতে হবে। বিগের সুপারলেটিভ ফর্ম বিগেস্ট, তারপর
নো আদারের পর থেকে বাকি অংশ আমরা লিখবো। তাহলে এখানে আসলো রিভার ইন বাংলাদেশ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এখন পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রির প্রথম নিয়মটা আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি। যেমন রুল 1, নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে আনতে হবে। তারপর ভার্ব বসাতে হবে। এরপর আমরা আর্টিকেল দা বসাবো, সুপারলেটিভ ফর্ম বসাবো। সুপারলেটিভ ফর্ম, তারপর প্লাস আমরা নো আদারের পর থেকে বাকি অংশ লিখব। নো আদারের পর থেকে বাকি অংশ লিখব। আমি আবারও আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমরা যাতে রুলসটা বুঝতে পারো। আবার আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন নো আদার গার্ল in the class is as tall as Rina. My dear students, এই রিনা হলো পজিটিভ ডিগ্রি যে সেন্টেন্সটা আছে, এটা থেকে আমরা শেষের সাবজেক্ট এখানে কি লিখব? রিনা। সুপারলেটিভ করার সময় শেষের সাবজেক্ট রিনা, ভার্ব রিনার সাথে কি বসবে এখানে? ইজ। তারপর আর্টিকেল দা বসাবো, ভার্বের পরে আর্টিকেল দা বসে রুলস অনুসারে। এরপর আমরা সুপারলেটিভ ফর্ম লিখব। টলের সুপারলেটিভ ফর্ম টলেস্ট। তারপর নো আদারের পর থেকে ভার্বের পর্যন্ত, মানে নো আদারের পর গার্ল ইন দা ক্লাস, ভার্বের পর্যন্ত আমাদের আছে গার্ল ইন দা ক্লাস। তাহলে লিখব টলেস্ট গার্ল ইন দা ক্লাস। I hope you have understood this rule. Next, I am discussing another rules from positive to superlative. Now I am giving another example. যেমন very few animals in the world are as useful as the cow. My dear students, এখানে শেষের সাবজেক্ট দা কাউ। তা আমরা সাবজেক্ট হিসেবে যখন সুপারলেটিভ করব কি লিখব? দা কাউ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু দা কাউ সিঙ্গুলার, তাহলে আমরা বসাবো ইজ। আর ভেরি ফিউ যদি থাকে, তাহলে ভেরি ফিউ থাকলে আমরা ভার্বের পরে ওয়ান অফ দা লিখব। কি লিখব? ওয়ান
অফ দা। আরেকটা বিষয় লক্ষ্য করো তোমরা, ইউজফুল এখানে এক সিলেবল বিশিষ্ট কোনো শব্দ না, এটা দুই সিলেবল বিশিষ্ট শব্দ। সেই জন্য আমরা ইউজফুলেস্ট লিখবো না, লিখতে হবে আমাদের মোস্ট ইউজফুল। তাহলে মোস্ট ইউজফুল, দি কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। তাহলে আমরা ভেরি ফিউ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত কি আছে আমাদের, এই অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড ফর্ম লিখবো, অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে রুলসটা আমরা কি দাঁড়ালো, রুল 2, ভেরি ফিউ যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করতে হলে শেষের সাবজেক্ট প্রথমে আনতে হবে, প্লাস বাদ বসে, তবে বাদটা হবে সিঙ্গুলার। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যদি আর থাকে তাহলে আমরা লিখবো ইজ, আর যদি এখানে ওয়ার থাকে তাহলে লিখবো আমরা ওয়াজ। প্লাস ওয়ান অফ দা লিখবো, ওয়ান অফ দা বসে, তারপর সুপারলেটিভ ফর্ম বসে, তারপর ভেরি ফিউ পদ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে। আমি আরেকটি এক্সাম্পল দিয়ে আজকে এই ক্লাস শেষ করব। যেমন very few countries in the world are as small as Bhutan. My dear students, এখানে শেষের সাবজেক্ট ভুটান, তাহলে আমরা শেষের সাবজেক্ট ভুটান লিখবো। এখানে ভার্ব আছে আর, তাহলে আমরা লিখবো ইজ। যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে আমরা লিখবো ওয়ান অফ দা। স্মলের সুপারলেটিভ ফর্ম স্মলেস্ট। তাহলে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত আছে আমাদের কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড। countries in the world. আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। very few kings of India were as great as আকবর। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে শেষের সাবজেক্ট আছে আকবর, তাহলে আমরা সুপারলেটিভ করার সময় আমরা কি লিখবো, আকবর। যেহেতু এখানে ওয়ার আছে তাহলে আমরা লিখবো ওয়াজ, সিঙ্গুলার ভার্ব। ভেরি ফিউ যেহেতু আছে আমরা লিখবো কি, ওয়ান অফ দা।
এখানে গ্রেটের সুপারলেটিভ ফর্ম গ্রেটেস্ট, তারপর বিউটিফুল এর পর থেকে ভার্বের প্রথম থেকে আছে কিংস অফ ইন্ডিয়া, কিংস অফ ইন্ডিয়া। তাহলে কি দাঁড়ালো? আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো এবং প্রশ্নে মনোযোগী হও। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।